শ্রীরাম। লঙ্কাধিপতি রাবণে জয়! 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 লঙ্কার বীরগণ, তোমাদের উৎসাহ আর সাহস দেখে রাম আর ওর বানর সেনাদের ধৈর্য ওদের সঙ্গ ছেড়ে দেবে। জয় লঙ্কেশ! জয় লঙ্কেশ! সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হবে আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! অধর্ম আর অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করা হে মহাবীরেরা, প্রথমে আপনারা সবাই আমার সঙ্গে এক হয়ে নিজেদের মনকে আপনারা এই আত্মবিশ্বাস দিন যে জয় শুধু সত্যেরই হয়। সত্যমেব জয়তে! সত্যমেব জয়তে! সত্যমেব জয়তে! সত্যমেব জয়তে! সত্যমেব জয়তে! সত্যমেব জয়তে! আমরা জানি যুদ্ধে সংহার হয়, যুদ্ধে রক্তের স্রোত বয়ে যায়, মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ দর্শন হয়। তাও আমরা যুদ্ধ করি। আমরা যুদ্ধ করি পুণ্যকে স্থাপন করার জন্য। আমরা যুদ্ধ করি অধর্মীদের ধর্মের পথে ফিরিয়ে আনার জন্য। আমরা যুদ্ধ করি রাক্ষস প্রবৃত্তিদের দমন করার জন্য। আর আমরা দমন করব। অযোধ্যাপতি শ্রীরামচন্দ্রের জয়! অযোধ্যাপতি শ্রীরামচন্দ্রের জয়! অযোধ্যাপতি শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরাম! আক্রমণ! আক্রমণ!
এটা কি? এ কি কৌশল? রামের মূর্খ সেনারা খাদের মধ্যে পড়ে গেছে। ইন্দ্রজিৎ, যখন সেনা নায়ক কোনো কিছু চিন্তা না করেই নিজের সেনা দলকে শত্রুদের আক্রমণ করবার আদেশ দেয়, তখন তার সেনারা এইভাবেই পরাস্ত হয়। প্রহস্ত, রামকে বলো কিছু যুদ্ধের পরিকল্পনা শিখে আসুক, তা না হলে অন্য সেনারাও একেবারে শেষ হয়ে যাবে। জল, জল। তোমার জল পিপাসা পেয়েছে? জল। তোমার খুব কষ্ট হচ্ছে? ভরসা রাখো। বানরবীর এখন কেমন লাগছে তোমার? আপনার স্পর্শে প্রাণ ফিরে পেলাম যেন প্রভু। লক্ষণ, এই যা কিছুই হচ্ছে সেই জন্য আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। অপরাধী ওই রাবণ জ্যেষ্ঠ। যুদ্ধক্ষেত্রে ও আমাদের সৈনিকদের সাথে ছলনা করেছে। শান্ত হও লক্ষণ। কি করে শান্ত হব জ্যেষ্ঠ? কোন শত্রুদের আক্রমণকে কিভাবে থামানো যায় সেটার উপায় প্রত্যেকের কাছেই ভিন্ন রকমের। তাই সেই কৌশলের উত্তর দিতে আমাদের কি কৌশল করতে হবে? আমরা আমাদের শত্রুদের কাল সকালে ওদের ভাষাতেই উত্তর দেব। আমার তো রামের ওপর দয়া উৎপন্ন হচ্ছে। বানরদের সেবা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। প্রহস্ত, লঙ্কার রক্ষক সতর্ক আছে তো? হ্যাঁ ইন্দ্রজিৎ, সবাই সতর্ক আছে। 4টে দাঁড়েই আমাদের সেনা দাঁড়িয়ে রয়েছে ভ্রাতাশ্রী। আর পঞ্চবত্রমকে বিশেষ সুরক্ষা প্রদান করা হয়েছে।
যদি আবার বানর সেনা আক্রমণ করে আগের থেকে ওদের দুর্দশা বাড়বে। পিতাশ্রী, আমার মনে হচ্ছে যে রাম আক্রমণের নতুন পন্থার সন্ধান করছে, আর সেই পন্থা কি সেটা জানার জন্যে শত্রুপক্ষে আমাদের গুপ্তচর পাঠিয়ে দিচ্ছে। অবশ্যই পুত্র, অবশ্যই। বানর বীরেরা, মনে রেখো তোমরা, রাতের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হওয়া প্রয়োজন। জ্যেষ্ঠ, কাল আমরা রাবণকে এর উত্তর অবশ্যই দেব। এসব কি হচ্ছে? অবশ্যই কোনো পরিকল্পনা হচ্ছে। কিন্তু ওদের সবার যুদ্ধে কি পরিণতি হবে? সে তো এনারাই জানেন। চলো লঙ্কাতে গিয়ে যুবরাজ ইন্দ্রজিৎকে খবরটা দিই। উনি আবার আমাদের দেখছেন না তো? অবশ্যই ওনার আমাদের ওপর সন্দেহ হয়েছে। আমাদের শীঘ্রই এখান থেকে পলায়ন করতে হবে। হ্যাঁ, দশাননকে এক্ষুনি এই বার্তা পৌঁছে দিতে হবে। কিন্তু এই সিঁড়িটা কেন বানানো হচ্ছে? এই পরিকল্পনাই বা কেন করা হচ্ছে? রঘুনন্দন, পরিকল্পনা অনুযায়ী সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। মহারাজ সুগ্রীব, যে যন্ত্র বানানো হয়েছে সেটা কোনো সুরক্ষিত স্থানে রেখে আপনার সেনাদের বিশ্রাম করার আদেশ দিন। যথা আজ্ঞা রঘুনন্দন। আপনারা সবাই নিজ নিজ শিবিরে বিশ্রাম করতে চলে যান। আপনারা সবাই নিজ নিজ শিবিরে গিয়ে বিশ্রাম করুন। আমরা কোথায় যাব? আমার মতে তো বলে আমাদের এক্ষুনি লঙ্কা ফিরে যাওয়া উচিত। এই শিবিরে যাওয়ার বাহানায় শিবিরের পেছন দিক দিয়ে অন্ধকারে বেরিয়ে যাওয়া উচিত। এখানে কোনো সুরক্ষাও তো নেই, কিভাবে দশাননকে হারাবে? আরে, আমাদের শিবির তো পিছনে রয়েছে। দাঁড়াও। পালাও। চলো চলো পাপীরা, চলো চলো চুপচাপ।
আহ! এসব কি হচ্ছে জ্যেষ্ঠ? মহারাজ সুগ্রীব এই বানরদের মারছে কেন? চুপ একদম। ক্ষমা 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 প্রভু, ক্ষমা করুন। হনুমান, আপনি এই বানরদের মারছেন কেন? ভ্রাতা লক্ষণ, এই 4 জন বানরের আচরণ সন্দেহজনক। ক্ষমা প্রভু, আমাদের ক্ষমা করুন। মহারাজ সুগ্রীব, হ্যাঁ রঘুনন্দন, এরা লঙ্কেশের গুপ্তচর প্রভু। তাহলে তোমরা আমাদের যুদ্ধের কৌশল জেনে গেছো। এবার যাও আর দশননকে গিয়ে বলে দাও। কিন্তু সেটা করার আগে এই 4 জন আমাদের এটা বলবে যে লঙ্কেশ লঙ্কা সুরক্ষার জন্য কি প্রস্তুতি নিয়েছেন। এবার বলো, কি প্রস্তুতি নিয়েছেন লঙ্কা সুরক্ষার জন্য লঙ্কেশ? 4টে ধারেই সেনারা দাঁড়িয়ে আছে মহারাজ বিভীষণ, আর দ্বারে ইন্দ্রজিৎ, প্রহস্ত আর প্রবল বীর সেনারা সুরক্ষা করছেন। এ তো সেই কথাই বলছে যেটা আমরা আগে থেকেই জানতাম। রঘুনন্দন, ওদের কি ছেড়ে দেব? শুধু একটাই শর্তে, এই 4 জন গুপ্তচর বানর রূপেই লঙ্কায় ফিরে যাবে।